অপদার্থ একটা মুখ্যমন্ত্রী একটা হাসপাতাল বানাতে পারে না, সে মন্দির বানাবে মন্দিরের ফর্দ শোনাচ্ছে, বলে জগন্নাথ মন্দির বানিয়েছি, এবার দুর্গাঙ্গনের শিলান্যাস করলাম। উনি হিন্দু ধর্মের কফিনে পেরেক ফুতে, আমি জানি না এই মুহূর্তে পুরোহিত ঠাকুর আছেন কিনা এই মন্দিরে, পুরোহিত ঠাকুর আমার চেয়ে ভালো করে জানবেন। হিন্দু ধর্মে যখন তখন দুর্গার যে নীতি আছে, দুর্গার যে পাঁচালী আছে, তাতে যখন তখন দুর্গা পূজা করা যায় না। আর মমতা ব্যানার্জি বলছে সারা বছর দুর্গার পূজা হবে। দুর্গার পূজা বছরে দুবার, একটা পূজা শরৎকালে হয়, আরেকটা পূজা হয় বসন্তকালে। বসন্তকালে একটা পুজো হয়, একটা পুজো রাম করেছিলেন, সেটা যা পুরাণে আছে সেটা হচ্ছে অকাল বোধন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার তো পুরো সময়টাই 365 দিন অকাল হয়ে গেছে, ওর সুসময় চলে গেছে জানেন তো, তাই 365 দিন দুর্গাপূজা করার উনি ঘোষণা করছেন। দুর্গাপূজা হিন্দু ধর্মে এটা লেখা নেই। আমি যদি ভুল বলে থাকি পুরোহিত ঠাকুর আমাকে সংশোধন করে দেবেন, আপনার হাত ধরে হাত জোড়ো করে আমি ক্ষমা চেয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের কফিনে পেরেক মারছে, হিন্দু ধর্মের কফিনে বিজেপি পেরেক মারছে। হিন্দু ধর্মে কোথাও লেখা নেই অন্য ধর্মের মন্দির মসজিদকে ভেঙে দিতে হবে, গির্জা গুরুদুয়ারাকে গুঁড়িয়ে দিতে হবে। কিন্তু নরেন্দ্র মোদীরা একটা মসজিদ ভেঙেছে, 466 বছরের পুরনো মসজিদ বাবরি মসজিদ ভেঙেছে। কি স্লোগান দিয়েছিল? এক ধাক্কা মার দো সারে মসজিদ তোড় দো। মন্দির মসজিদ গির্জা তৈরি করা প্রধানমন্ত্রী তোমার কাজ না, তুমি বেকারদের কাজ নেই, কৃষকরা আত্মহত্যা করছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে। নরেন্দ্র মোদী বিজেপি ব্যর্থ। যখন এগুলো নিয়ে লড়াই করছি তখন বাংলার মাটিতেও শুরু হয়ে গেল আমাদের মুখ্যমন্ত্রী, ওই যে বললাম না মোহন ভাগবতের হাতে সুতোটা আছে, দুজনকে নাচাচ্ছে। মোদি যখন মন্দির একটা বানালো, মোহন ভাগবত ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আরে মমতা তুম চুপ কিউ হ্যায়, তুম খামোশ কিউ হ্যায়, তুম তো কুছ করো। মমতা তখন বললেন কিউ मैं दीघा में जगन्नाथ मंदिर बनाऊंगा। আর যখন এই কথাগুলো বলছি গরিব মানুষের কি হবে, বেকার যুবর কি হবে, দ্রব্যমূল্য বৃদ্ধির কি হবে, কৃষকরা আত্মহত্যা করছে তার কি হবে, এইসব যখন বলছি তখন নরেন্দ্র মোদী বলছেন কিউ मैं उत्तर प्रदेश में फैजाबाद में राम मंदिर बना दिया। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরি করাটা সরকারের কাজ না। আমাদের দেশে মন্দির আছে, যে যার ধর্মে বিশ্বাস করে সেই ধর্মে সে মন্দির তৈরি করবে, মুসলমানরা মসজিদ তৈরি করবে, খ্রিস্টানরা